وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين সৌদি আরবের আকাশ যেন ভেঙে পড়েছে আবারও তার সবটুকু ভার নিয়ে। মক্কা, মদিনা এবং জেদ্দার মতো অঞ্চলগুলোতে গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত বদলে দিয়েছে মরু এলাকার চিরপরিচিত চেহারা। এবারও পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দেশ জুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। পবিত্র ভূমিতে বন্যার এই ভয়াবহ চিত্র শুধু কি প্রকৃতির খেলা, নাকি এর আড়ালে রয়েছে সীমা লঙ্ঘনের কোনো বার্তা? সৌদিতে সাধারণত শীতকালীন মৌসুম নভেম্বর থেকে ফেব্রুয়ারি প্রবণতা থাকে বৃষ্টি হওয়ার, তবে ভারী বৃষ্টিপাত বা বন্যার ঘটনা বিরল। যে দেশ সাধারণত তার শুষ্ক মরুভূমি আর রুক্ষ আবহাওয়ার জন্য পরিচিত, আজ যেন পরিণত হয়েছে প্রকৃতির এক অদ্ভুত খেলার মঞ্চে। আর এরই মাঝে মনে পড়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিখ্যাত হাদিস, কিয়ামতের আগ মুহূর্তে আরবের মরুভূমি সবুজ হয়ে যাবে এবং সেখানে নদী প্রবাহিত হবে। সত্যি তো তাই হচ্ছে। গত কয়েকদিনে সৌদির মদিনা, মক্কা, জেদ্দা ও তাবুক সহ বিভিন্ন অঞ্চলে নজিরবিহীন বৃষ্টিপাত দেখা গেছে। মদিনার বদর প্রদেশের আল শাফিয়া এলাকায় রেকর্ড করা হয়েছে ৪৯.২ মিলিমিটার বৃষ্টি, আর জেদ্দার আল বাসাতিন অঞ্চলে এই পরিমাণ ৩৮ মিলিমিটার। এমনকি মসজিদে নববী ও মসজিদে হারামের মতো পবিত্র স্থানগুলো নতুন রূপে ভিজেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এই বৃষ্টিপাত আগামী দিনগুলোতে আরও তীব্র হতে পারে। কুবা মসজিদ ও বদরের পবিত্র মসজিদ বৃষ্টির জলে যেন এক ভিন্ন দৃষ্টিপট তৈরি করেছে। কিন্তু এই অস্বাভাবিক বৃষ্টি কি শুধুই জলবায়ু পরিবর্তনের প্রভাব, নাকি এটি সৌদির কর্মকাণ্ডের একটি প্রতিফলন? পবিত্র মক্কা ও মদিনার মতো স্থানে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেখানে আজ ধর্মীয় আদর্শের অবমাননা, বিলাসিতায় মোড়ানো জীবনযাপন ও ইসলামী মূল্যবোধ থেকে বিচ্যুতি প্রকট হয়ে উঠেছে। বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের কারণে মরুভূমি আজ এমন পরিবর্তনের সম্মুখীন। একসময় যেখানে বৃষ্টি কল্পনার বাইরে ছিল, সেখানে এখন নিয়মিত ভারী বৃষ্টিপাত ঘটছে। অপরিকল্পিত নগরায়ন ও পরিবেশের প্রতি উদাসীনতাও এর জন্য অনেকাংশে দায়ী। তবে ইসলামিক স্কলাররা মনে করেন, এই ঘটনা কিয়ামতের আলামতের একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবের মরুভূমি সবুজ হয়ে নদী প্রবাহিত হবে। এ যেন সেই ভবিষ্যৎবাণীর প্রতিফলন। ইসলামের দৃষ্টিতে প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর শক্তি ও আমাদের প্রতি তার স্মরণ করিয়ে দেওয়ার একটি মাধ্যম। অর্পিতা জাহান, RTV।